নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। আজকে থাম্বনেল দেখে আপনারা অনেকেই হয়তো বুঝতে পেরে গেছেন যে ভিডিওটি কী হতে যাচ্ছে। ভিডিওটি হতে যাচ্ছে এরকম যে গত জুন কোয়ার্টারে যে সকল স্টকে এফআইআই এবং ডিআইআই বা মিউচুয়াল ফান্ড এদের যা হোল্ডিং ছিল সেখান থেকে সেপ্টেম্বর কোয়ার্টারে কিছু স্টকের কিন্তু হোল্ডিংয়ের পার্সেন্টেজ কিন্তু বেড়েছে। সেই স্টকগুলোর নাম এখানে আমি বলবো এবং হোল্ডিং পার্সেন্টেজ কতটা বেড়েছে তাই বলার চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আপনারা এই স্টকগুলোকে নিয়ে নিজেদের মতো করে স্টাডি করবেন। এখানে কোনো স্টকই কিন্তু বাই সেল হোল্ড রেকমেন্ডেশন হিসাবে আপনারা একদমই নেবেন না। এখানে জাস্ট খালি ইনফরমেশন আপনাদেরকে পাস করা, সেটার উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটি করা। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ডিআইআই বা মিউচুয়াল ফান্ড তাদের হোল্ডিং যে চেঞ্জেস করেছে সেরকম 5টি স্টক নিয়ে। আপনারা ইদানিং যদি ডাটা ঘাটেন দেখবেন যে ডিআইআই এর ইনভেস্টমেন্টের মাত্রা কিন্তু সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে। এটা ইতিহাস ঘাটলেও আপনারা বুঝতে পারবেন যে ডিআইআই এর ইনভেস্টমেন্টের মাত্রা কিন্তু ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। এমনকি এফআইআই এর ইনভেস্টমেন্ট কিন্তু কমেছে অনেকটা। ডিআইআই এরা অনেকটাই এফআইআই এর যে সেলিংটা সেটাকে কিন্তু মিটিগেট করার চেষ্টা করছে। এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি হিউজ পরিমাণে কিন্তু বাইং কিন্তু মার্কেটে একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে। নিফটিকে বা মার্কেটকে একটা স্টেবল রাখার কিন্তু চেষ্টা করে যাচ্ছে। অর্থাৎ প্রচুর পরিমাণে ইনভেস্টর কিন্তু থ্রু মিউচুয়াল ফান্ড ইকুইটি মার্কেটে ইনভেস্ট করছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মিউচুয়াল ফান্ডের যে ফান্ড হাউসগুলো আছে তারা কিন্তু প্রতিনিয়ত একটা বাইং কিন্তু করে যাচ্ছে রেগুলার বেসিসে। সেই রকমই কিছু কিছু স্টক যেগুলোতে এফআইআই দের হোল্ডিং এবং ডিআইআই দের হোল্ডিং অনেক সময় বেড়েছে সেগুলো নিয়ে আলোচনা। এখন স্পেশালি আমি ডিআইআই দের যে ইনভেস্টমেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। ডিআইআই দের প্রথম যে স্টকটি তার যদি পার্সেন্টেজ হিসাব করি, যেমন সম্মান ক্যাপিটাল প্রথম স্টক, এখানে 0.42% প্রিভিয়াস কোয়ার্টারে হোল্ডিং ছিল, বর্তমানে হোল্ডিং কিন্তু অনেকটা বেড়েছে 11.44। এরপরে দ্বিতীয় যে কোম্পানিটি রয়েছে হোম ফার্স্ট ফিনান্স, তার হলো প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 18.01%, বর্তমানে হচ্ছে 23.34%। এরপরে সোনা কমস, যেটা রেয়ার আর্থের সাথেও যুক্ত এবং আপনারা জানেন যে অটো কম্পোনেন্টের মধ্যে যে গিয়ার শ্যাফট এইসব যে তৈরি করে তার মধ্যে কিন্তু অন্যতম এই কোম্পানি সোনা কমস্টার, যাকে আমরা বলি, বা সোনা বিএলডব্লিউ প্রিসিশন হিসাবেও আমরা কিন্তু জানি। এর ডিআইআই হোল্ডিং পার্সেন্টেজ ছিল 28.35%, বর্তমানে রয়েছে 33.02%। মেডিয়াসিস্ট, এই যে হসপিটাল সেক্টরের একটি স্টক, এই স্টকটিতে ডিআইআই ইনভেস্টমেন্ট ছিল 25.67%, কিন্তু এক্সিস্টিং হোল্ডিং দেখা যাচ্ছে যে 33.85%-এর মতো। এরপর ফিফথ যে কোম্পানিটি আছে সেটা হলো টাটা কমিউনিকেশন। এটা ডাটা সেন্টারের সাথে যুক্ত কিন্তু একটা কোম্পানি, যেটার সেক্টর কিন্তু খুব একদম সানরাইজ সেক্টর বলা চলে। সেখানে দেখা গেছে যে জুন কোয়ার্টারে ছিল 12.54%-এর মতো, বর্তমানে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট রয়েছে 16.67%-এর মতো। আবারও বলছি, এখানে যে 5টি স্টক নিয়ে কথা বললাম কোনোটিকেই কিন্তু বাই সেল হোল্ড রেকমেন্ডেশন আপনাদের করছি না, জাস্ট আপনাদের ইনফরমেশনই দিচ্ছি, আপনারা নিজেদের মতো করে স্টাডি করে নেবেন। এরপরে আরেকটি পার্টি আছে ভিডিও, সেটা হচ্ছে এফআইআই দের হোল্ডিং চেঞ্জেস হয়েছে এমন কিছু স্টক। এখানে 10টি স্টকের নাম আপনাদের সামনে আমি তুলে ধরবো। প্রথম যে স্টকটি আছে সেটা বিশাল ফেব্রিক্স, যাদের প্রিভিয়াস কোয়ার্টারের হোল্ডিং ছিল 10.9%-এর মতো, বর্তমানে হলো 24.41%। রয়্যাল ডিজিটাল, যেটা বর্তমান হচ্ছে হোল্ডিং দেখা যাচ্ছে 20.89, যেখানে আগে ছিল 8.08%-এর মতো, অনেকটা কিন্তু বেড়েছে। এরপর আদানি উইলমার্ট, যাকে আমরা AWL বলি সংক্ষেপে, 4.61% ছিল জুন কোয়ার্টারে, বর্তমানে 14.11 বা 11%, যেটা হোল্ডিং কিন্তু দেখা যাচ্ছে। এরপর ইয়েস ব্যাংক 24.95% ছিল, এখন আছে 44.95%। এরপর ব্ল্যাক বাক, যাকে আমরা জিঙ্কা লজিস্টিক বলে জানি, আমরা জানি ট্রাকের যে ট্র্যাকিং ডিভাইস এবং যে টোল কালেকশনের এই ধরনের কাজের সাথে যুক্ত, এটা আইটি বেস বা সফটওয়্যার বেস কোম্পানি। ওই ট্রাক যেগুলো হয় তাতে কিন্তু এরা ট্র্যাকিং ডিভাইস সেট করে দেয়, মনিটর করা যায় দূর থেকেও রিমোটলি ট্রাকগুলোর মুভমেন্ট। সেই কোম্পানিটির প্রিভিয়াস হোল্ডিং ছিল 20.52%, বর্তমানে এফআইআই হোল্ডিং কিন্তু বাড়িয়েছে 26.2%-এর মতো। এরপরে সুইগি, জানেন আপনারা সুইগি কী করে, এখানে এর হোল্ডিং কিন্তু রয়েছে 7.36% জুনে, কিন্তু সেটাই বেড়ে দাঁড়িয়েছে 12.23%-এর মতো। এরপর তিলকনগর ইন্ডাস্ট্রিজ, এটা আপনারা জানেন যে এটা বেভারেজ কোম্পানি, 15.29% ছিল জুনে, এখন হচ্ছে 19.45%-এর মতো হোল্ডিং। ওয়ারি এনার্জিস, এই যে আমাদের সোলার এনার্জি যে ফটোভোল্টাইক সেল, বিভিন্ন যে মডিউলগুলো তৈরি হয় সেগুলোর কাজ করে, ইনভার্টার তৈরি করে, একটা কিন্তু রিনিউয়েবল এনার্জি সেক্টরে এই কোম্পানিটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোম্পানি। এর হোল্ডিং ছিল এফআইআই এর 2.68% জুন কোয়ার্টারে, বর্তমানে 6.35%। এরপরে শ্যাম মেটা, এর এফআইআই হোল্ডিং ছিল 0.44%, সেখানে কিন্তু অনেকটা বেড়েছে, সেটা হলো 3.65%-এর মতো। এরপরে মেডিয়াসিস্ট, হসপিটালিটি সেক্টরের কোম্পানি, যেটাতে 13.89% এবং 23.00%-এর মতো কিন্তু এফআইআই হোল্ডিং। এই মেডিয়াসিস্ট কোম্পানিতে কিন্তু আমরা দেখলাম যে এটা ডিআইআই এবং এফআই দুটোই কিন্তু হোল্ডিং কিন্তু বাড়িয়েছে, অথচ এই কোম্পানিটার যে কোয়ার্টারলি রেজাল্ট সেরকম একটা কিন্তু ভালো কিন্তু আমি দেখিনি, ভালো দেখতে পেলাম না। এবার এখানে অনেকগুলো নাম বললাম, 15টি কোম্পানির নাম বললাম, কোনোটিকেই বাই সেল হোল্ড রেকমেন্ডেশন, আপনারা আপনাদের মতো করে স্টাডি করবেন। জাস্ট খালি আপনাদেরকে তুলে ধরা যে এফআইআই বা ডিআইআই এর ইন্টারেস্টগুলো কোন স্টকের দিকে আছে, বা এখান থেকে আপনারা যদি ডিপে গিয়ে স্টাডি করেন তাহলে দেখবেন যে কোন কোন সেক্টরের দিকে নজরটা তাদের রয়েছে। এখানে দেখতে পাবেন কনজামশন সেক্টর,
আপনার রিনিউয়েবল এনার্জি সেক্টর, মেটাল সেক্টর অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার সেক্টর এবং নিউ এজ যে কোম্পানি সেই দিকে কিন্তু এদের ইন্টারেস্ট কিন্তু রয়েছে, যেমন সুইগি, ব্ল্যাকবাক, নিউ টেকনোলজি বিজনেস, কনজামশন সেক্টরে এইগুলোর প্রতি কিন্তু তাদের কিন্তু ইন্টারেস্ট রয়েছে। তার সাথে সাথে কিন্তু হসপিটালিটি সেক্টরের দিকেও কিন্তু এদের কিন্তু একটা ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমি আমার মতো করে বললাম, আপনারা আপনাদের মতো করে স্টাডি করে একটু নিজেদের অ্যানালিসিস করে তারপরে আপনাদের সিদ্ধান্তগুলো নেবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি সবার শেষে এই যে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম, আর কতটা হোল্ডিং চেঞ্জ হয়েছে তা একটা চার্টের আকারে শেষে আপনাদের সামনে তুলে দিলাম। একটু স্ক্রিনশট নিয়ে রেখে নেবেন এবং দেখে নেবেন। প্রথমে দেখে নিন ডিআই এর হোল্ডিং এর কি আছে সেটা দেখে নিন, তারপরে দেখে নিন আর এফআইআই এর হোল্ডিং কি আছে, এই স্ক্রিনে কিন্তু আমি দিয়ে দিলাম। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন আমার চ্যানেলে আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।